আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদেরকে আমি একটা সহজভাবে, একদম সহজভাবে বলতে গেলে আমি এমন ভাবে বুঝাবো আপনাকে, একটা বাচ্চা বুঝতে পারবে যে আমরা ট্রেডিং এ কিভাবে ট্রেড নিলে 99% প্রফিটেবল হতে পারবো। তো আপনাদেরকে আমি সেভাবে শেখাবো। তো আমরা মনে করি যে আসলে বাইনারি বা ফরেক্স দুইটা তো আলাদা, সো আলাদা, কিন্তু এটা টাইম ফ্রেম যেটা সেটা হলো আলাদা। আপনি যেটা বলতে গেলে কি, আপনি যদি ফরেক্স এর ট্রেড নেন, এটা আপনার ফুল ব্যালেন্সের ট্রেড পড়ে যায়। এটা এরকম না যে আপনি একটা ট্রেড নিতেছেন, নির্দিষ্ট অ্যামাউন্টের ট্রেড নিতেছেন, এরকম না। আপনার ফুল ব্যালেন্সে এন্ট্রি পড়ে যাইতেছে, জাস্ট এখানে আপনি স্টপ লস ইউজ করতেছেন, টেক প্রফিট ইউজ করতেছেন। আর বাইনারি যেটা, এটাতে একটা নির্দিষ্ট টাইমে আপনার নির্দিষ্ট একটা ডলার আপনি এখানে আপনি ট্রেড নিতেছেন। তো এখানে কি বিষয়টা হলো, ওই দুইটা সেম না, দুইটা আলাদা। কিন্তু আপনি যদি রিয়েল মার্কেট অ্যানালাইসিস করা শিখেন, তাহলে আপনি দুইটাতেই প্রফিটেবল হতে পারবেন। আপনি যদি রিয়েল মার্কেট অ্যানালাইসিস করা শিখেন, কারণ রিয়েল মার্কেট পৃথিবীর যতগুলো ব্রোকার আছে সব ব্রোকারই সেম। সো চলেন দেখা যাক। তো এইখানে দেখেন যে আমি আপনাদেরকে আজকে সহজ একটা বিষয় শেখাবো, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা একদম বিগিনার্স, মানে ট্রেডিং এ কিছুই বোঝেন না, তো তাদের জন্য। তো প্রথমে আমরা করব কি, এরকম সাইডওয়েজ ট্রেন্ড একটা মার্কেট খুঁজে নিব, এরকম সাইডওয়েজ ট্রেন্ড একটা মার্কেট খুঁজে নিব, যেখানে মার্কেট মনে করেন যে, দেখেন এই যে জোন, এই একটা জোন। সো এটা হলো আমাদের ধরেন রেজিস্ট্যান্স, উপরে যেটা থাকে এটা রেজিস্ট্যান্স, নিচে যেটা থাকে এটা সাপোর্ট। সো নিচে যেটা থাকে এটা সাপোর্ট, উপর একটা রেজিস্ট্যান্স। তো ধরেন মার্কেট এখানে টাচ করছে, করার পরে ডাউন আসছে, আসার পরে এখান থেকে আবার দেখেন আপে গেছে, আপে যাওয়ার পরে এখান থেকে ডাউন আসছে। তো এই মাঝখানে যে প্যাটার্নটা মেক করছে, এটাকে বলা হয় সাইড স্টেট প্যাটার্ন। তো সাইড প্যাটার্ন, যখন সাইড প্যাটার্নে আমরা ট্রেড করব, তো দেখেন এইটা দেখেন সাইড প্যাটার্নে। সো উপরে যেটা থাকবে এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, নিচে যেটা থাকবে সেটা হলো আমাদের সাপোর্ট। সো যখন আমরা দেখবো যে, দেখেন রেজিস্ট্যান্সে এখানে কয়বার টাচ করছে মার্কেট, আমরা এটা কাউন্ট করবো। প্রথমে একবার, এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, দুইবার, এখানে একবার টাচ করছে, তিনবার, চারবার, টোটাল 5 বার টাচ করছে এখানে। সো এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, মানে রেজিস্ট্যান্স জোন, কিন্তু এটা স্ট্রং। সো এইখানে দেখেন সাপোর্টেও সেম, সেম জায়গায় দেখেন টাচ করছে, রিভার্স করছে, টাচ করছে, রিভার্স করছে, এখানে দেখেন টাচ করছে, রিভার্স করছে, এগেন কিন্তু টাচ করছে, রিভার্স করছে, সেম। সো এখানে আমরা এন্ট্রি কোথায় পাবো? তো দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু রিভার্সে ক্যান্ডেল। সো রিভার্সের দিকে অনেক বড় ক্যান্ডেল করছে, যেটা একটা ক্যান্ডেল দিয়েই পুরা আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন আছে, জোনটাকে আপনার ফিল আপ করে ফেলছে। ফিল আপ করার পরে এটা তো আমরা তো কখনো এন্ট্রি নিব না, এই ক্যান্ডেল গুলো আমরা অ্যাভয়েড করবো, এত বড় ক্যান্ডেল। তো দেখেন এখানে, দেখেন ঠিক আমাদের সাপোর্টে টাচ করছে, তো পরেরটা আমরা আপের জন্য এন্ট্রি নিতাম, 100% শিওর শট। সো এগেইন দেখেন এইখানে, এইখানে আমাদের করছে কি, রেজিস্ট্যান্সে আসার পরে দেখেন এইখানে রেজিস্ট্যান্সে আসে, টাচ করার পরে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। সো এটা আমাদের শিওর শট। তো এটা শিওর শট, কিন্তু এটা আমাদের কনফার্মেশন। সো তারপরে যদি নেন, আপনি যদি পরপর আরেকটা নেন, সো এটাও আমাদের শিওর শট, দুইটা এন্ট্রি আমরা পেয়ে গেলাম। তো এগেইন দেখেন এইখানে কিন্তু আমাদের সাপোর্টে টাচ করার পরে গ্রিন ক্যান্ডেল মেক করছে, তো এটা আমাদের শিওর শট, এখানে আমরা এন্ট্রি নিতাম। যেই মনে করেন সাপোর্টে টাচ করবে, সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিয়ে নিবো আপের জন্য। তো এরপরে দেখেন এইটা মেক করছে, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের কনফার্মেশন, এটা কিন্তু আমাদের এগেইন শিওর শট। আমরা কিন্তু এখান থেকে টোটাল কাউন্ট করে 5টা থেকে 6টা পর্যন্ত এন্ট্রি পাবো, একদম শিওর শট। সো এগেইন দেখেন এইখানে আসার পরে আমাদের রেজিস্ট্যান্স জোনে টাচ করার পরে দেখেন এখানে এই যে শিওর শট, ডাউনের দিকে ক্যান্ডেল মেক করছে। সো আমরা যদি রেজিস্ট্যান্স জোনে টাচ করার পরের ক্যান্ডেল যদি আমরা এন্ট্রি না নিতে পারি, ধরেন তার ওইটা যদি আমরা কনফার্মেশন ধরে নিই, তারপরেরটা আমাদের একদম শিওর শট। মানে এইটা ধরেন আমাদের কনফার্মেশন, এটা আমাদের শিওর শট। ধরেন আমরা কনফার্মেশন এন্ট্রি নিব, সো এটা আমাদের কনফার্মেশন, এটাতে আমরা এন্ট্রি নিব না, এটাতে আমরা এন্ট্রি নিব, তাও আমাদের শিওর শট। এটা আমাদের কনফার্মেশন, এটাতে এন্ট্রি নিব, এটা শিওর শট। সো চলেন আমরা বাইনারিতে দেখি। তো দেখেন এইখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি। তো ধরেন এইটা হলো আমাদের স্ট্রং একটা স্ট্রং রেজিস্ট্যান্স, তো এটা মার্কেটের মিডল পয়েন্ট। সো এটা মার্কেটের একদম লো। সো আমরা যদি এইটাকে রেজিস্ট্যান্স ধরি, তাহলে এটা আমাদের সাপোর্ট। আর আমরা যদি এইটাকে রেজিস্ট্যান্স ধরি, তাহলে এটা আমাদের সাপোর্ট। মানে আমরা এমন ভাবে ড্র করবো, যতগুলো ড্র করবো ততগুলো এন্ট্রি আমরা পেয়ে যাবো। তো দেখেন মার্কেট এখানে কি করছে, এই যে আমাদের রেজিস্ট্যান্স জোনে টাচ করছে, তো এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিয়ে নিব। সাপোর্টে এটা আমাদের সাপোর্টে টাচ করছে, পরেরটা আমাদের 100% শিওর শট। সো এইখানে আমরা ওয়েট করব যে মার্কেট কখন আমাদের রেজিস্ট্যান্সে টাচ করে। সো রেজিস্ট্যান্সে টাচ করা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এই